নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল উঠে গেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তা আজকে অনেক সকালে উঠে গেছি, কেননা কি জানি ঘুম আসছিলই না, হট করে ঘুমটা ভেঙে যাচ্ছে আর নানান রকমের চিন্তা আসছে আর একদম ঘুম আসছে না। তা উঠে পড়েছি। উঠে লাস্টে কী করবো, না উঠেই পড়ি। উঠে ঘর বারান্দা ঝাড় দিলাম, দিয়ে মুখ টুক ধুলাম, ঘর বারান্দা ঝাড় দিয়েছি। তারপরে বর ঘুমোচ্ছিল, এখন সেই উঠোন ফুটন সব খুব নোংরা হয়ে রয়েছে। কালকে ঝড়ও হয়েছিল, হাওয়া দিয়েছিল, সেই ও বাড়ির থেকে সব টবে পাতা ফুল সব পড়েছে। তারপরে আমাদের এই বাড়িতেও উঠোনে গাছ রয়েছে, ওগুলো পাতা টাতা পড়েছে। তাই এগুলো সব এখন পরিষ্কার করবো। তা ঘর বারান্দা ঝাড় দিয়ে নিয়েছি, এখন উঠোনটা ঝাড় দেবো, দিয়ে তারপরে চা বসাবো। তারপরে আজকে অনেক বাসনও রয়েছে, অনেক কাজ রয়েছে। তা যাই হোক, আগে উঠোনটা ঝাড় দিয়ে দিই, কারণ ঘরটা ঝাড়া হয়ে গেছে। উঠোনে দেখো সব জড়ো হয়েছে, কত নোংরা, এগুলো সব ঝাড় দিই। সব দেখো কত নোংরা, এত নোংরা জমেছে সেই গাছ মাছগুলো। অনেক নোংরা, অনেক। চা খেতে বসে গেছে, আর আমার ঘর বারান্দা ঝাড় দেওয়া, পুছে নেওয়া, উঠোন ঝাড় দেওয়া, উঠোনে ওদিকে জল ঢালা সব করলাম। করে আমার বর ততক্ষণে চা করে নিয়েছে। আমি সব একদম পরিষ্কার করে এসে হাত মুখ ধুয়ে এসে বসে গেলাম চা খেতে। চা খেয়ে তারপরে কী হবে পুরো চা খেয়ে নাচা গানা করবো, সংসারে যা যা লাগবে। মেয়ে আছে, ও কাজে যাবে না, কেন মেয়ের শরীরটা বলছে খারাপ লাগছে। একটু আসলে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে না, ওটাই হলো ব্যাপার। ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, ওর বলছে জ্বর লাগছে। এখানে মুড়ি নিয়েছে, চা নিয়েছে, দেখো আমারও চা দিয়েছে। আর এখানে চা মুড়ি নিয়ে খাচ্ছে অনেকদিন পর। কালকে অনেকদিন পর বৌদির বাড়িতে, আমার ছোটো বৌদির ঘরে মুড়ি আর চপ খেলাম। অনেকদিন পর কালকে মুড়ি খেয়েছি। আবার ছোটো বৌদি মুড়ি আর চপ দিয়েছিল। তুমি খেয়েছিলে কালকে মুড়ি? আমি আর আমার দাদা, আমাকে অনেকটা দিয়েছে। আমি কি না, এমনি খুব একটা ভক্ত না আমি, তা দিয়েছে। তারপরে দাদার মেয়ে বললো আমিও খাবো, ও খেলো আর আমি খেলাম। চপের সাথে চপ খেতে গেলে 2-4 মুঠো মুড়ি দরকার পড়ে, একটু কাঁচা লঙ্কা থাকে, তাহলে ভালো লাগে। সব ভালো, সব কিছু। কালকে আমার ছোটদাকে দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে, খুব খারাপ লাগছিল। ছোটদার শরীরটা এতটাই খারাপ, খুবই খারাপ লাগছিল। যে মানুষ এত ছটপটে, এত রগড় করতে ভালোবাসে, হাসি সবার ইয়ার্কি করতো, তারপরে খুব রাগি, চেঁচামেচি সব সময় করতো, সে জানি কিরকম হয়ে গেল কদিন যেন। কালকে যেন আরো দেখে মনটা খারাপ হয়ে গেল, তাই না? কালকে জানি কেমন লাগছিল ওকে। মানুষের শরীর, রোগ কত খারাপ করে দেয় মানুষকে। ডাক্তার দেখাচ্ছে, ডাক্তার দেখিয়ে নিয়ে এসে কিছুই হচ্ছে না। আবার মনে হয় আজকে একটা ডাক্তার দেখাবে, এত ওষুধ খাচ্ছে, কিছুতেই কিছু হচ্ছে না।
আজকে চাটা কিন্তু সেরকম ভালো হয়নি, বুঝতে পারছো? না তো মুখ পড়েছে। বিস্কুটটা শেষ হয়ে গেল। বিস্কুটটা খারাপ লাগছে না। আর পূর্ণিমা কবে? কাল না পরশু? পরের পূর্ণিমাতে মানে দোল না? পরের পূর্ণিমাতে দোল। এবার জানি না আমার বাপের বাড়িতে কিরকম ভাবে পুজো হবে। অনেক বড় করেই হয়, কিন্তু যেহেতু যে করে সেই তো অসুস্থ হয়ে গেছে, ছেলেরও অসুস্থ, ছেলেরও একটা বড় অপারেশন হবে পায়ে। অপারেশনটা ক্যান্সেল হয়ে গেল, হাই প্রেশার হয়ে গেছে বলে। আকাশটা আজকেও মেঘলা মেঘলা আছে, বৃষ্টি হয় মনে হচ্ছে। কালকে বৃষ্টি ভালোই হয়েছে, খুব বৃষ্টি হয়েছে কালকে। বিস্কুট খাওয়ার মাস্টার আমি। তুই প্রজাপতি বিস্কুট? হেভি টেস্ট। আজকে আরাধ্যার কাছে তো পড়ানো নেই, আরাধ্যার তো ঘুরতে গেছে। কোথায় বললো? কদিন ছুটি, আবার আসবে, আবার 2 দিন না 3 দিন পড়বে, আবার মানে শিলিগুড়ি না দার্জিলিং যাবে। হ্যাঁ, শিলিগুড়ি না জলপাইগুড়ি, এটা মানানসই হয়, দুটো গুড়ি। যে ভুল হয়ে গেলাম, জলপাইগুড়ি কোথায় যাবে ওরা? হয়ে গেল চা খাওয়া, বিস্কুট খাওয়া, একদম মুড়ি খাচ্ছে কুটকুট কুটকুট করে। আমার খাওয়া হয়ে গেল, আমি একটু মুড়ি নিলাম আর বিস্কুট খেলাম, খাওয়া হয়ে গেল। এই দিককার কাজ হয়ে গেছে। এখন তো অনেকগুলো বাসন পড়ে রয়েছে, এখন বাসনের গতিটা দেখি আমি করব, নাহলে এও করে, এও প্রচুর করে। সংসারে থাকতে গেলে মিলে ঝুলেই কাজ করতে হবে, ওটা ভাবলে হবে না। হবে কি? আচ্ছা, টোটোটা কবে নিয়ে যাবে এবার বলো? ঠিক আছে, এ ঘুটুর 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 করে খাবে, ওর মুড়ি নিয়ে বসেছে। চলো, যা যা হবে কাজ করব, যা যেটুকু রান্না করব সবই তোমাদের শেয়ার করব। জল খাওয়ার খেয়ে নিলাম, আমার বরেরও জল খাওয়া হয়ে গেল। এবার যাই স্নান টান করে আসি, স্নান টান করে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আমার ওই কাস্তাপাড়া থেকে আমার ওই দিদি ফোন করেছিল, বিউটি, ওর সাথে এতক্ষণ গল্প করছিলাম, ইয়ার্কি মারছিলাম আমরা।
এই যে আমার বর তো ইয়ার্কি মাস্টার। হ্যাঁ, ওদের বাড়ি যাওয়া হয় না, ওখানে যাই ঘুরে আসি, তাই বলছে এখানে তো আসিস না, এতবার আসিস, দেখি আজকে যেতে পারি। এটা হলো মেয়ের ড্রেসিং টেবিল। তোমাদের আমি এই ব্যাপার নিয়েই একদিন আমি লাইভে আসব, অনেক কিছু তোমাদের লাইভে বলবো। এই মেয়ের বাড়ি নিয়েই। স্নান টান করে চলে এলাম, এবার যাই একটু ছাদে জামা কাপড় মেলে আসি, খুবই গরম পড়ে গেছে, দেখি ছাদে একটু যাই। কাঁদছিল কেন গো? কি কান্না, আমি বাথরুম থেকে শুনছি কি কান্না, কাঁদছে। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তারপরে বসে একটু গল্প করছিলাম আমার বরের সাথে। তারপরে ওই আলমারি থেকে ওই জিনিসগুলো একটু বের করে করে রাখলাম গোছাবো বলে, তা এখন আর গোছাবো না। আবার আজকে একটু ঘুরতে যাব, দেখি এক জায়গায় হট করে যাব, সারপ্রাইজ দেবো তাকে, এই করব। রেডি হয়ে গেলাম, যাচ্ছি এবার আমি আমার বর। এই যে আমার বড় রেডি হচ্ছে, রেডি হতে এত দেরি হয় যে কি বলবো, মেয়েদের দেরি হয়। লিপস্টিক দেয়, খাওয়া থেকে শুরু করে চা করা থেকে শুরু করে দুধ থাকবে, সে দুধ তো ফ্রিজে থাকবে না গরম বাইরে থাকবে, সমস্ত শুধু টিভি মোবাইল ইউটিউব আর রেডি। টিভি মোবাইল ইউটিউবই নিয়ে থাকি, আর সব খাবার দাবার অন্য লোক করে দিচ্ছে, সব অন্য লোক করে দিচ্ছে। এবার থেকে আমি প্রত্যেকটা কাজ আমি হলো যা যা করি সব আমি শেয়ার করবো, সব শেয়ার করতে বাকি রেখেছে, সব শেয়ার করবো। এখনো ঠিক হয়নি, মানে এখনো। আমাকে এই কাপড়টা পরে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। এই কাপড়টা আমাকে মন্টু দিয়েছে বিয়ের তে, শ্বশুরবাড়িতে এসছে যখন বাপের বাড়িতে গিট খুলতে, তখন আমাকে এই কাপড়টা দিয়েছে। মুর্শিদাবাদে গিয়েছিলাম পুণ্যার্থিক। রেডি সেডি গো, চলো সারপ্রাইজ দিতে, বিনা নেমন্তন্নে শালির বাড়ি যাওয়া। কোনো প্রোগ্রাম নেই, কিন্তু কালকেও গিয়েছিলাম, আজকে থেকে কিছু বলিনি, হঠাৎ যাবো বেরোবো। আউ এই মালাগুলো এখান থেকে কিনে নিলাম, দুটো মালা আমরা সারপ্রাইজ দেব। আর দিদির হলো বিবাহবার্ষিকী আজকে, আমাদের বলেনি, কারোকেই ডাকেনি, কিন্তু আমরা এটা নিয়ে যাচ্ছি, সারপ্রাইজ দেবো গিয়ে। আর গিফটটা তো আছে, আর একটা গিফটও নিয়ে নিয়েছি, যাই সারপ্রাইজ দেবো, ওরাও আনন্দ পাবে। দিদি এবার গোলাপ ফুল দেখি কি করা যায়, যদি পাই তো ভালো, আর না পেলে অসুবিধা নেই। আমরা এখন এদিক দিয়ে আবার যাচ্ছি।
এখানে বলতো অনেক ফলের দোকান। এখন গোলাপটাও পেয়ে গেছি, গোলাপও পেয়ে গেছি, ভালোই হয়েছে। গাড়িতে বসলো তোকে বলে, আর তুই দাঁড়িয়ে আছিস ওখানে, আমি তুলসীরে বললাম যে এই তুলসী রান্না করছে, তোকে বলেও গেল এই যে আমরা চলে এলাম, সারপ্রাইজ, কেউ জানে না। দুজন দুজনকে দিয়ে দিবি। রাখেন, পকেটে রাখেন। আরে আগে হাতে ধর। মালাটা পরে, আমি তো বললাম ধুতিটাও নিয়ে আসি, ধুতি এনে পাঞ্জাবি পরিয়ে একটা ফটো তুলবো। নে তোর জন্য একটা গিফট আনলাম, এদিকে দেখাও। কি ধর, একদম সারপ্রাইজ। আমরা যখন ইয়েতে তখন ফোন করেছি আর বলছি দোকান খুলেছি, দিদিকে বলেছি, মিথ্যে কথা বলেছি। আমরা সবাই ছোট তো, ওই জন্য হিসাবে চলে এসেছি, মাঝখানে হলে আসতাম না। আমাদের আসতে বলেনি কিন্তু, ছোটদের এলাও আছে সবকিছুতে। এইখানে বেলুন ইয়ে করছে, ফোলাচ্ছে আমার দিদির মেয়ে। আর আরেকটা জিনিস হচ্ছে, ওখানে দিদি হলো মোগলাই বানাচ্ছে। এই যে দেখিস, আমার হাতটা পুড়িয়ে দিস না। এই যে এখানে মোগলাই বানাচ্ছে, এই যে বানিয়েছে, আরো অনেক অনেক বানিয়ে এই বাড়ি ও বাড়ি দুটো তিনটে করে করে সব বাড়িতে দিয়ে দিয়েছে। এখন এখানে দুটো লেচি রয়েছে। ও এখানে আরো রয়েছে। হ্যাঁ, না না সেসব ভাবছি না। তা যাই হোক, একটু মুখটা দেখা। আপনারা কেউ যদি অর্ডার দেবেন, অর্ডার দিতে চান, তাহলে এই দিদির কাছে অর্ডার দিতে পারেন। মোগলাই খুব সুন্দর মোগলাই বানায়, আপনি দেখুন দেখুন, দোকানকে হার মানিয়ে দেবে। একটা শর্ট ভিডিও। খাওন দাওন করলাম, বিনা নিমন্ত্রণে আসলাম, খেলাম দিলাম, এবার চলে যাচ্ছি, টাটা। কিন্তু কতবার হলে এই কথাটা বললাম। এখন বাজে 10:42। এখানে চায়ের জন্য দাঁড়িয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার জন্য বর বললো দাঁড়াও একটু চা নিয়ে আসি, চা খাও। তাই দাঁড়িয়ে গেলাম। ঠিক আছে না, সব এই টোটো ফোটো দাঁড়িয়েছে, সব দুনিয়ার লোক চা খাচ্ছে, আর আমিও দাঁড়িয়ে গেছি। ওর বাবা গেছে, আমার বড়া গেছে আনতে চা, আসুক। আমি বিস্কুট খাবো না, না না এখন রেখে দাও, পরে খাবো বরঞ্চ। এখন হাতে ইয়ে হয়ে যাবে। তা কাগজ নেই, কি যে করো তুমি, ভাল লাগে না। কাগজ নিয়ে আসবে, নিয়ে নেবো। খেয়ে এসছি ওখান থেকে, আর তখন এখন বিস্কুট খেতে ইচ্ছা করে। চা নিয়ে আসছে, দাঁড়াও। বাড়ি চলে এলাম দিদির বাড়ির থেকে। বাড়িতে এসে এবার একটু ফ্রেশ ট্রেশ হব। আর এখন বাজে 11:20। তা আজকে আমার ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, গুড নাইট।